तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरा पहचान नहीं हो, बस जान लिया मैं तेरा पहचान नहीं हो। उल्फत में बड़ा बढ़ के वफा हो के जफा हो, उल्फत में बड़ा बढ़ के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्लाहु আকবার। मूसा नबी আবার কয় মালিক বুঝলাম না রে আল্লাহ, যেই লোকটা সকালবেলা সবচেয়ে বড় পাপিষ্ট গো, ঠিক একই ব্যক্তি বিকালবেলা কেমন করে আল্লাহর ওলি হয় আল্লাহ আমি বুঝলাম না। আল্লাহ তাআলা এবার জানায় দেন মুসা রে, তাইলে কি তুমি জানতে চাও? বলে হ্যাঁ আল্লাহ আমি জানতে চাই। তাইলে এবার শোনো, আমার ওই বান্দাটা কুলের মধ্যে বাচ্চা নিয়ে গেছে রে, আমি আল্লাহর কাছে তওবা করার জন্যে পাহাড়ের মধ্যে গেছে রে মুসা। যেই মাত্র বাচ্চাটাকে নিয়ে পাহাড়ের মধ্যে গেল রে, গিয়া এবার বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে আব্বু এই পাহাড়টা তো অনেক বড়, এই পাহাড়ের চাইতে বড় কিছু আসেনি গো আব্বু। এবার বাবা ডাক দিয়া বলে রে বাজান, এই পাহাড়ের চাইতে বড় হল আল্লাহর জমিন, জমিনের চাইতে বড় কিছু আসেনি গো আব্বু। বলে প্রথম আসমান, প্রথম আসমানের চাইতে বড় কিছু আসেনি। বলে দ্বিতীয় আসমান। এইভাবে বলতে বলতে সপ্তম আসমান পর্যন্ত চলে গেল। সপ্তম আসমানে যাওয়ার পর এবার ওই বাবাটা ডাক দিয়ে বলতেছে সন্তান ও আব্বু সপ্তম আসমানের চাইতে বড় কিছু আসেনি। বলে রে বাজান, সপ্তম আসমানের চাইতে বড় হলো আল্লাহর আরশ, আরশের চাইতে বড় কিছু আসেনি গো আব্বু। এমনিতেই বাবা ডাক দিয়ে বলে রে সন্তান, আল্লাহর আরশের চাইতে বড় হয়ে গেছে তোমার বাবার জীবনের গুনাহ, তোমার বাবার জীবনের গুনাহ বড় হয়ে গেছে রে সন্তান। এবার সন্তান বলে আব্বু আমার আল্লাহর কাছে কি আপনার গুনার চাইতে বড় কিছু নাই? এবার বাবা ডাক দিয়ে বলে রে সন্তান, আমার আল্লাহর কাছে আমার গুনার চাইতে বড় আমার মালিকের রহমতের চাদর। আমার মালিক যদি আমার গুনাহকে রহমতের চাদরের ভিতরে ঢুকায় তাইলে তোমার বাবা পুত পবিত্র হয়ে যাবে, আর কোনো গুনাহ থাকবে না রে সন্তান। আমি বড় নাপাক, আমি গুনাহ করতে করতে জীবনটারে ধ্বংস করেছি, তোমাকে নিয়ে আসছি একবার আমি শুধু তওবা করব আর তুমি আমার সাথে একটু বলবানি আমিন। এবার বাবাটা দোয়া করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, আর কেউ নাই রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। সাথে সাথে ওই বাচ্চাটা বলে আমিন। আরে মুসা যেই মাত্র আমার ওই বান্দার বাচ্চাটা আমিন বলছে রে, আমি আল্লাহ আর ধরে রাখতে পারি নাই রে মুসা, আমি আল্লাহর সাথে সাথে আমার বান্দাটাকে মাফ করে দিয়েছি রে। শুধু মাফ করছি তা নয়, সন্ধ্যার আগে আগে আমার বান্দাকে আমি আল্লাহ যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায়া দিছি। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় বক্তা যিনি উনি এসে গেছেন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে তাওবা করার তৌফিক দান করুন। ও আখির দা ও আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।